আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে দোয়া কবুলের দিন আমি সমস্ত কাজকর্মকে হারাম করে সকলের আগে ঢুকলাম। আল্লাহ নবী হাদিসে প্রমাণ করেছেন, একটা উট কুরবানির সব, একটা হজের সব তোমার আমল নামায় দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা উট হজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন নাই, কিন্তু আপনি সকলের অগ্রভাগে মসজিদে আসছেন, এটা নিশ্চিত কবুল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনি গুনাহগার, সন্দেহ করা যাবে না। সকলের আগে মসজিদে ঢুকছেন, একটা কবুলিয়ত হজের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। সেজন্য ভাইরা আমার কিছু আমল, এই জন্য এক একটা মালাকা দিয়ে ইচ্ছেদ দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, এলাকায় নয়। সেজন্য বলছিলাম যে যার যার স্থান থেকে তাকে সম্মান করতে হবে। নবীজি বলছেন, তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটোদেরকে স্নেহ করো, এটা সুন্নতে রসুল, জুড়ে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোটোদেরকে দেখলে সালাম দিতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাইফা হাল। নবীজি বলতেন, আপনি কেমন আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুণ, সবচেয়ে বড় গুণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন, যে জাতি হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, জীবনে কাউকে কোনোদিন ঠেট দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইহুদি মারছে রসুলকে, মারে নাই, তারপর পর্যন্ত মারছে, কিন্তু আল্লাহ নবী আকাশের দিকে তাকান নাই। আমার ভাইরা, আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া বলতেন, রব্বুল আলামিন ওই ব্যক্তিটা আমাকে চিনে নাই, আমি তো রহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছেন রব্বুল আলামিন। আমাকে সে চিনে নাই, বুঝে নাই, সে মেরেছে, ও বাবু তুমি তাকে মাফ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রসুল কোনোদিন কারোর কাছে বদদোয়া করেন নাই। এটা খুব খারাপ জিনিস, বদদোয়া করাটা খুব খারাপ জিনিস। দোয়া কিন্তু দুটোই কবল হয়, একটা হলো বদদোয়া, একটা হলো নেক দোয়া। সে বলতে হয় না খুদার কাছে, আপনি অন্যায় করেছেন, অন্যায়ভাবে একটা ব্যক্তিকে মেরেছেন, আপনি ওই ব্যক্তিটা বদদোয়া দিতে হবে না। আল্লাহ দেখেছেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আমি অন্যায় করি নাই, ওই ব্যক্তিটা আমাকে হাত দিয়ে হোক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক, মুখ দিয়ে হোক আমাকে কষ্ট দিছে, আল্লাহ তুমি ধৈর্য ধরছ, আল্লাহ কয় তুমি ধৈর্য যখন ধরেছ বিচার আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য এক একটা মালাকে স্থিতি রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আমার অনেক সময় আমাদের কাজ, আপনার কাজটা আমি করতে পারবো না। এই জন্য আমি বলছিলাম, আপনি যে কাজ করেন ওই কাজটা আমার পক্ষে সম্ভব না, আমি যে কাজটা করব ওই কাজটা আপনার পক্ষে সম্ভব না। সেজন্যই এক একটা মালাকে স্থিতি আল্লাহ তৈরি করেছেন। দুঃখের বিষয় হলো, আপনারা দেখছেন, এটা না বললে পারি না, আপনারা দেখছেন একজন ইমাম সাহেব, গাজীপুরের একজন ইমাম সাহেবকে মিথ্যা অজুহাত দিয়ে ঘরের ভিতরে ঢুকে না মারি ফেলাইছে। তাকে মারার পরে রুমে ঢুকে যখন মেরে ফেলছে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে, তাকে খানা পিনা দেওয়া হয় নাই, তার চুল কেটে ফেলছে, তাকে লাশ পর্যন্ত গাছের সাথে বেঁধে রাখছে, মিথ্যা অজুহাত প্রমাণিত হয়েছে। তুলপাড় সারা আপনারা দেখছেন, মিডিয়াতে দেখছেন মনে হয়, সারা বাংলাদেশ তুলপাড়। একটা জিনিস, মতভেদ থাকতেই পারে, আকীদাগতভাবে একটা মতভেদ থাকতেই পারে। আপনি একজনকে লাইক করেন না, পছন্দ করেন না, ঠিক আছে, তাকে মেরে ফেলতে হবে, এটা ইসলাম কখনো সমর্থন করে নাই। আপনার মতের না আর কেউ নেই, এই জন্য মেরে ফেলবেন, মিথ্যা অজুহাত দিয়ে মেরে ফেলবেন আপনি। তাকে মেরে, আলেম সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আলেম সম্পর্কে আমি শেষ করে দিচ্ছি, আলেম সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আমি আগেই বলছি যে আমি একজন আলেম না, আমি বলি যেটা সঠিক সেটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করি। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের ময়দানে সকলের বিচার হবে, কিন্তু আলেমের বিচার কারো সামনে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ লোকে বিচার করবেন, তোমাকে মানুষ শ্রদ্ধা করছে, ইজ্জত করছে, তুমি খতিব ছিলা, অমুক ছিলা, তমুক ছিলা, তুমি অন্যায়টা করছো, তোমাকে ইজ্জত করে, আমি আল্লাহ তোমাকে ইজ্জত করে সম্মান করে মানুষের সামনে বিচার করি নাই, এটা করলা কেন? সুবহানাল্লাহ বলেন।